হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বিগত 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এস্তোনিয়া সম্পর্কে। তো সেই ভিডিওটা মোটামুটি অনেকটাই ভিউজ হয়েছে এবং আপনারা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছেন। তো আপনাদের সেই প্রশ্নের ভিত্তিতে আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকে আমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেলে যতগুলো বিষয় দেখেছেন, আমরা প্রতিটা বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। তো তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা যে সকল বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব, তার মধ্যে ফার্স্ট বিষয় হচ্ছে আপনারা এস্তোনিয়া কিভাবে আবেদন করবেন, কতদিন সময় লাগতে পারে এস্তোনিয়া ভিসা আসার জন্য, এবং এস্তোনিয়া যেতে আপনাদের কত টাকা লাগবে, এছাড়া এস্তোনিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে এবং বেতন কিরকম রয়েছে। তো আমরা যদি কাজ এবং বেতনের কথা বলি, এস্তোনিয়াতে মোটামুটি ভালো পরিমাণ কাজ এখনো পর্যন্ত রয়েছে এবং বেতনও খুব হাইলি স্যালারি তারা দিয়ে থাকে, যেহেতু তারা সেন্ট্রাল ইউরোপের একটি কান্ট্রি। তো সেক্ষেত্রে তারা সেন্ট্রাল ইউরোপের বাকি অন্যান্য দেশের মতোই তারা স্যালারি প্রোভাইড করে থাকে। এবং কাজের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে এস্তোনিয়া একটি আইটি সেক্টরে ভালো একটি ডিমান্ডেবল দেশ। আপনারা যারা আইটি সেক্টরে অভিজ্ঞ আছেন বা কম্পিউটার রিলেটেড কাজের সাথে জড়িত আছেন, তারা চাইলে দক্ষ শ্রমিক হিসেবে এস্তোনিয়াতে কাজের সুযোগ পেতে পারেন। বাংলাদেশ থেকে প্রতি বছরই কিন্তু দক্ষ শ্রমিকদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে। তো আপনারা বাংলাদেশের যে সরকারি সংস্থা রয়েছে প্রবাসী, তাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন এবং তাদের মাধ্যমে আপনারা যদি দক্ষতা থাকেন, তাহলে সেখানে তাদের মাধ্যমে আপনারা সরাসরি সরকারিভাবে সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এখন যারা অদক্ষ বা তারা যেরকম ভাবে ওরকম ভাবে স্কিল ওয়ার্কার না, তারা কি করবেন? তাদের উদ্দেশ্যে বলে, এস্তোনিয়া যদি আপনি যেতে পারেন তাহলে কাজের কোনো অভাব থাকবে না। কারণ আপনি যদি ইতালি, ফ্রান্স বা জার্মানি হিসাব করে দেখেন, সেখানে লাখ লাখ অধিবাসন প্রত্যাশীরা থাকে, যাদের ডকুমেন্ট থাকে না, অবৈধ অবস্থা থাকে। এবং অবৈধ থাকার কারণে তারা যে কাজই পাক না কেন, যত কম বেতনই হোক না কেন, তারা করতে রাজি হয়ে যায়। যার কারণে সেখানে কোনো কাজই ফাঁকা থাকে না বললেই চলে। একটা কাজ পাওয়া অনেক টাফ, এছাড়া বেতনও অনেকটাই তারা কম দিতে পারে অবৈধ শ্রমিকদের, সেজন্য তারা অনেকেই ক্ষেত্রে রাখে। আর এস্তোনিয়া যেহেতু একটি অবৈধ কান্ট্রি তারা না, যেহেতু তারা অবৈধ অধিবাসন প্রত্যাশীকে সাপোর্ট করে না বা অবৈধ কাউকে তারা কাজের সুযোগও দেয় না, সেক্ষেত্রে অনেক সেক্টরে অনেক কর্মীর প্রয়োজন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এস্তোনিয়াতে আবেদন করলে, এস্তোনিয়া যদি যেতে পারেন, সেক্ষেত্রে এস্তোনিয়াতে আপনার কাজের অভাব পড়বে না। বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন জায়গায় আপনি কাজ পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু বেতনও ভালো পরিমাণ দেওয়া হয়। প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এখন যারা এস্তোনিয়া আবেদন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি কিভাবে আবেদন করবেন। এস্তোনিয়া আবেদন করার জন্য মূলত 2টা প্রসেস রয়েছে। একটা হচ্ছে সরকারি মাধ্যমে ব্যবহার করে আপনাকে এস্তোনিয়ার জন্য আবেদন করতে হবে, বা আপনাকে কোনো দালাল বা এজেন্সি শরণাপন্ন হয়ে থার্ড পার্টি ওয়ের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখন যদি আপনি বৈধভাবে যেতে চান, তাহলে বাংলাদেশ থেকে বৈধভাবে তারা বিদেশিতে প্রবাসী ঋণ দিয়ে থাকে, তারাই সরাসরি বৈধভাবে লোক পাঠায়। এবং আপনি সরাসরি বৈধভাবে সরকারি, তারা যখন তাদের কর্মী সংকট থাকে, তারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে। তো সেই বিজ্ঞাপনে আপনি অ্যাপ্লাই করে সরাসরি তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে। এছাড়া যদি আপনি আবেদন করেন, এই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হবে এবং আপনি অল্প টাকার মধ্যে এস্তোনিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার শুধু ভিসা কস্ট, এম্বাসি কস্ট আর প্লেন ভাড়া, বিমান ভাড়া, এই 3টা খরচই আপনাকে বহন করতে হবে। এক্সট্রা কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না। আর যদি আপনি দালাল বা এজেন্সি শরণাপন্ন হন, সেক্ষেত্রে আপনাকে তাদেরকে একটা ভালো মোটামুটি অঙ্কের একটা টাকা আপনাকে দিতে হবে। আর এই বাংলাদেশ থেকে বর্তমানে সরাসরি এস্তোনিয়ার জন্য কোনো দেশ বা কোনো এজেন্সি কাজ করে কিনা সেই বিষয়ে আমি অবগত নই। আর যারা 2-1টা কাজ করে, তারা কতটুকু ভরসার যোগ্য সেই বিষয়টাও শিওর না। যার কারণে আমি কোনো এজেন্সির নাম কখনোই রিকমেন্ড করি না। যদি কোনোদিন করি, আল্লাহ বাঁচালে, সেই দিন হয়তোবা আপনাদের অনেক উপকার আসবে। কারণ যদি আমি কোনো এজেন্সিকে সাপোর্ট করি বা এজেন্সির আপনাদেরকে আবেদন করার জন্য বলি, সেক্ষেত্রে অবশ্যই সেটা হয়তো বিশ্বস্ত কারো এজেন্সি যদি হয়ে থাকে, সেখানে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো। এছাড়া কোনো এজেন্সিকে রিকমেন্ড করার কোনো সুযোগ নেই। এখন বলি, এস্তোনিয়া যদি আপনি যেতে চান, তাহলে কীরকম টাকা খরচ হতে পারে। এস্তোনিয়া যেহেতু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে সেরকম কর্মীর চাহিদা নেই, যার কারণে দালালরা বা এজেন্সি যারা আছে, তারা খুব বেশি পরিমাণ টাকা ডিমান্ড করতে পারবে না। এখন যদি আপনি দালাল বা এজেন্সির মাধ্যমে যান, সেক্ষেত্রে 7 থেকে 8 লক্ষ টাকার মতো খরচ হওয়ার একটা প্রবণতা থাকে। তবে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে অনেকটা কম, 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন। এছাড়া এস্তোনিয়াতে কিন্তু স্টুডেন্ট ভিসা মোটামুটি ভালো পরিমাণে ভিসা হয়। আপনি যে থাকবেন
আর এস্তোনিয়ার ভিসা এম্বাসির কথা যদি বলি, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে থেকেই এস্তোনিয়া ভিসা প্রসেসিং করতে পারবেন, কারণ জার্মানির যে এম্বাসি রয়েছে, জার্মান এম্বাসিতে কিন্তু সরাসরি এস্তোনিয়ার ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। আর যদি সেখানে সম্ভব না হয় তাহলে তারা সেটা দিল্লি থেকে করিয়ে আনে। তো সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে আপনি এস্তোনিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন। যদি প্রয়োজন মনে করে তাহলে আপনাকে দিল্লি পাঠাবে। তো এই হচ্ছে এস্তোনিয়ার ভিসা প্রসেসিং এবং হচ্ছে কত টাকা লাগে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এস্তোনিয়া ভিসা প্রসেসিং করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ এস্তোনিয়া খুব বড় একটা কান্ট্রি, এবং সেখানকার জনসংখ্যা একদম সীমিত বললেই চলে, যার কারণে সেখানকার হচ্ছে কাজগুলো অনেক দ্রুত হয়ে যায়, যেহেতু ঝামেলা কম, মানুষ কম, খুব সহজে হয়ে যায়। আপনি যদি এস্তোনিয়া পাসপোর্টের জন্য আবেদন করেন, সেক্ষেত্রেও খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এস্তোনিয়ার পাসপোর্ট পেয়ে যাবেন। কারণ ইউরোপের অন্যান্য কান্ট্রিতে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে 2 থেকে 2.5 বছর 3 বছর পরে পাসপোর্ট আসে, আর এস্তোনিয়াতে আবেদন করলে 6 মাসের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, কারণ সেখানে তো এত পরিমাণ সিরিয়াল নেই। তো এই হচ্ছে এস্তোনিয়া সম্পর্কে যাবতীয় কিছু ইনফরমেশন। সেখানে যেতে কত টাকা লাগবে, কতদিন সময় লাগতে পারে, বা কীভাবে আবেদন করবেন, সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর যার মাধ্যমে আবেদন করেন অবশ্যই চেষ্টা করবেন নিজের পরিচিত বা নিজের রিলেটিভ যারা আছে তাদের মাধ্যমে আবেদন করার জন্য, যাতে আপনি যদি টাকা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে যাতে তারা আপনাকে সহযোগিতা করতে পারে। আর যদি আপনি অপরিচিত কারোর মাধ্যমে আবেদন করেন বা তাদের মাধ্যমে লেনদেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আর প্রতারিত হলে তখন তাদেরকে আপনি কৈফিয়তের আওতায় আনতে পারবেন না। সেজন্য সবসময় বলি, অবশ্যই নিজের পরিচিত কারোর মাধ্যমে লেনদেন করবেন এবং নিজেকে এবং নিজের পরিবারকে সেফ রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটা বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।